দর্শক, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এখানে আমরা যেমনটি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি লালখান বাজার ভাগ্যনা আমরা গিয়েছি, বিভিন্ন স্থানে আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41টি ওয়ার্ডের মধ্যে 278টি পূজা মণ্ডপে হিন্দু সব যারা আছেন তারা ওনারা পূজা উদযাপন করতেছেন। বিগত দিন থেকে এবারকার নিরাপত্তা তারা নিয়ে অনেক খুশি এবং নিরাপত্তার কথা তারা স্বেচ্ছা সবার কাছে প্রকাশ করতেছেন। দর্শক, আমরা যদি এখানে বলছি আমরা লালখান বাজার একটি পূজা মণ্ডপ আছে, সেখানে সেনাবাহিনী এবং র্যাব এবং পুলিশের উপস্থিতি অনেকটা বেশি। এখানে পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনি আসছেন এবং সেরকম অফিসার এখন সেনাবাহিনী তোনারা আছেন, উপস্থিত আছেন এবং র্যাবের গাড়ি ছিল বর্তমান বিএনপি নেতা আমির খসরু চৌধুরী, তিনি এখানে এসে পূজা মণ্ডপ পরিদর্শন করে গেছেন এবং লালখান বাজারের বিভিন্ন পূজা মণ্ডপগুলি তিনি পরিদর্শন করবেন। আমরা আগে যেটা বলেছি চট্টগ্রাম 41টি ওয়ার্ডের মধ্যে 278টি পূজা মণ্ডপ রয়েছে, সেটি সুদূরভাবে যেন উদযাপন হয় সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনারা আসলে বিভিন্ন মণ্ডপগুলি ঘুরে ঘুরে এবং দেখছেন এবং নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটে কিনা এবং তাদের নেতা কর্মীদেরকে উৎসাহিত করে পূজা মণ্ডপ হিন্দু যারা আছেন হিন্দু ভাইরা আছেন পুজো পালন করতেছেন ওনার পাশে দাঁড়ানোর জন্য ওনারা ওনার বক্তব্য ব্যক্ত করেছেন এবং বক্তব্য উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যেন ওনার পাশে যেন হিন্দু ভাইদের পাশে যেন থাকে এবং পূজা মণ্ডপ যেগুলি আছে এগুলি যেন পাহারা থাকে। এবং আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে সকলের জন্য সংবিধানে যেভাবে সমান অধিকার দেওয়া হয়েছে, আমাদের সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রমে সমস্ত দলীয় কার্যক্রমে আমরা সকলের জন্য সমান অধিকার ইনশাআল্লাহ নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। দেশ গড়তে হলে আমরা সবাই মিলে একসাথে করতে হবে। এখানে জাতির মধ্যে যখন ভিন্নতা আসে, ভেদাভেদ আসবে, সেই দেশ আগাইতে পারে না। আমরা সবাই মিলে একসাথে এই দেশটাকে গড়ব আগামী দিনে এবং আমরা আপনাদেরকে সকলকে নিয়ে এই দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছে সেটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখন উন্নয়ন কাজ চলমান আছে। ভবিষ্যতে উনি যদি আমাদের সকলের যে চাওয়া পাওয়া মাঝে আছে, উনি যদি সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারে, আমরা ওনার কাছে যাব এবং ওনার এখনও সহযোগিতা অব্যাহত থাকবে, এটুকু আশা করব। উনি এখনও অনেক ব্যস্ত মানুষ, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। ওনাকে একটু আপ্যায়ন করার জন্য চেষ্টা করেছিলাম, উনি ব্যস্ততার জন্য তাও নিচ্ছে না। আমি আমাদের সকল সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে। আপনারা দেখেছেন একটি দল দেশে 5 আগস্টের পরিবর্তনের পর পরিকল্পিতভাবে বিভিন্নভাবে চেষ্টা করেছে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য। বিশেষ করে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করে দেশে এক সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে ফায়দা হাসিল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছিল। সেজন্য এই পূজাটা আসে তো সবারই অনেক আনন্দ থাকে, অনেক সার্বজনীন উৎসব এটা, তো অনেক আনন্দ ফুর্তিতে এই দিনটা কাটে সবার। হ্যাঁ, সবাই অপেক্ষা করে, আনন্দপূর্ণভাবে থাকে, কেনাকাটা করে অনেক পয়সা দিয়ে, তো এটা অনেক আনন্দের একটা দিন আমাদের। অনেক ভালো লাগতেছে পূজা কাটিয়ে। প্রত্যেক বছর তুলনায় এবারটাও অনেক ভালো লাগতেছে। প্রত্যেক বছর যেমন কাটাই এবারটা অনেক সুন্দর কাটতেছে, বাট পরিস্থিতি অনুযায়ী অনেক ভালোই কাটতেছে পূজাটা। পুজোর থেকে তো দুর্গা পুজোটাই আলাদা, মানে আমাদের সার্বজনীন পুজো, এটি নিয়ে মানে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পুজোটা আমাদের ইমোশন নিয়ে জড়িয়ে থাকে। তো অনুভূতিটা অনেক ভালো, অনেক আনন্দের সাথে জড়িয়ে আছে এই অনুভূতিটা। অনেক ভালো নিরাপত্তা, পঞ্চমী থেকে সেই চতুর্থ থেকেই আমাদের নিরাপত্তাটা আছে, পুলিশরা সবাই আছে, মেয়েদেরকে অনেক গার্ড করা হচ্ছে, এখানের সদস্যদের মানুষরা অনেক গার্ড করছে। দেশের পরিস্থিতি অনুযায়ী এখনও কিন্তু অনেক বেশি সুশৃঙ্খলভাবে সব কিছু হচ্ছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। এমন পরিস্থিতি হওয়ার পরেও যে এত সুশৃঙ্খলভাবে আমরা পুজো উদযাপন করতে পারবো সেটা আমরা চিন্তাই করতে পারি না। প্রত্যেকবারের তুলনায় এবারও অনেক সুন্দরভাবে পূজা পরিচালনা হচ্ছে এবং সবাই অনেক সুন্দর করে এনজয় করতেছে, সবাই সুন্দরভাবে উপভোগ করতেছে। ভগবানের কাছে মার কাছে একটাই প্রার্থনা করছি, সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে। আসলে পূজা তো অবশ্যই আনন্দের বিষয়। সারা বছরের দিনে এই 5টি দিন আমাদের খুব আনন্দের, সবারই মঙ্গল কামনার্থে সবাই আমরা পুজোতে আসি, পুজো দিই, পূজার আনন্দ উপভোগ করি।
আর বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার অবস্থা আমাদের এখানে আপাতত ভালো আছি, অন্য জায়গার কথা বলতে পারবো না। আমাদের লাঙ্গাবাজার পূজা অনেক সুন্দর হয়, অনেক সেফলি আমরা এখানে পুজো দেখতে পারি এবং সবাই মিলে খুব আনন্দ উপভোগ করি। আর সবাই বড়রা ছোটরা সবাই মিলে খুব আনন্দ করে, খুব সুন্দর হয় আমাদের লাঙ্গাবাজার পুজো। এই ধন্যবাদ। মণ্ডপে একটা মন্দির আছে, ওনার সহযোগিতায় আমরা মন্দির তো অনেক উন্নয়ন করেছি, আগামী তো আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি আজকে পরবর্তীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মণ্ডপে তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ। আমি খুলশী থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আমাদের এই পূজা মণ্ডপটি এই 14 নং লালখান বাজার ওয়ার্ডের সবচেয়ে বড় পূজা এবং আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্পূর্ণ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দুর্গা উৎসব পালন করে থাকি এবং আমাদেরকে সকল সম্প্রদায়ের লোকেরা যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে যাতে আমরা আমাদের এই পুজো মণ্ডপটি পুজোটা উৎসব উদ্দীপনার মধ্যে সম্পন্ন করতে পারি, অথবা স্বেচ্ছাসেবক নিয়োগ করে আমরা সেই পূজা মণ্ডপকে এবং শারদীয় দুর্গোৎসবকে ভালোভাবে যাতে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা 5 আগস্টের পরে যে উৎসব হয়েছে এবং এবার যে উৎসব হচ্ছে এটা অতীতের আগের সব থেকে অনেক সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। দর্শক, আমার কাছে ছিল চট্টগ্রাম লালখান বাজার থেকে পূজা মণ্ডপ থেকে এই আপডেট। আমরা যদি পরবর্তী কোনো আপডেট থাকে আপনাদের কাছে জানিয়ে দিব। চট্টগ্রাম লালখান বাজার থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।